পাতলা করে বানালে হবে আমসত্ত্ব, আর যদি একটু মোটা ভারী করে বানান তাহলে হয়ে যায় ম্যাঙ্গো বার। আর ম্যাঙ্গো বারে যদি একটু মশলা মাখিয়ে বানানো যায় তাহলে কিন্তু খেতে আরও বেশি মজা হয়। তো বানালাম টক ঝাল মিষ্টি ম্যাঙ্গো বার। এটা বেশ মোটা করে বানিয়েছি, আর রোদে দেওয়ার ঝামেলাও নেই। এটা বানানোর সময় বেশি করে জাল করতে হয়, কোনো পানি থাকা যাবে না। আমের মিশ্রণটা জাল করতে করতে দেখা যাবে তলা একেবারে লেগে যাচ্ছে, একেবারে থকথকে একটা ভাব হবে। তখন এরকম বড় একটা ডিশে ছড়িয়ে ফ্যানের নিচে রেখে দিলেই দেখবেন যে এটা জমাট বেঁধে একেবারে এরকম শক্ত হয়ে গেছে। তারপর পছন্দ মতো সাইজে কেটে নিতে হবে। তো এখানে আমি চিলি ফ্লেক্স দিয়েছি, টক ঝাল মিষ্টি হবে। টক তো খুব একটা নেই, ঝাল মিষ্টি বলা চলে। আর আপনার মুখে যখন রুচি আসবে না বা কিছু খেতে ইচ্ছে করছে না, তখন কিন্তু এরকম একটা ম্যাঙ্গো বার খেলে আপনার মুখে রুচি তো আসবেই, আশেপাশে যদি কেউ থাকে তারও মুখে লালা ঝরবে। তো এগুলোকে ছোট ছোট করে কেটে লাল মরিচের গুঁড়া, বিট লবণ, লেবুর রস দিয়ে মাখিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগে খেতে। আমসত্ত্ব রেসিপি কিছুদিন আগে আমি শেয়ার করেছিলাম, তাই আজকে আর রেসিপি দিলাম না।